নমস্কার প্রিয় বন্ধুরা, আমি দেবী সুস্মিতা বেদান্ত সার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব তুলা রাশিতে জন্ম কেন, পূর্বজন্মের কর্মফল ও মোক্ষের এক পরম রহস্য। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, বৈদিক জ্যোতিষশাস্ত্র এবং সনাতন দর্শনের এক অত্যন্ত গভীর ও রহস্যময় জগতে আজ আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি কোনো সাধারণ রাশিফল, দৈনিক ভাগ্য গণনা বা কবে আপনার চাকরি হবে সেই সংক্রান্ত গতানুগতিক আলোচনা নয়। আজ আমরা মানব জন্ম এবং আত্মার যাত্রাপথের এমন এক মহাজাগতিক রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি, যা শোনার পর নিজের জীবন ও অস্তিত্ব সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। বিশেষ করে আপনি বা আপনার কাছের কোনো মানুষ যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, এই ভিডিওর প্রতিটি শব্দ আত্মার গভীরে গিয়ে আঘাত করবে। মনে হবে কেউ যেন আপনার সারা জীবনের না বলা কথাগুলো, আপনার লুকিয়ে রাখা কান্নাগুলো আজ অক্ষরে অক্ষরে পড়ে ফেলছে। তুলা রাশির মানুষদের বাইরে থেকে দেখে মনে হয় এরা খুব হাসি খুশি, সবার সাথে মিলেমিশে থাকতে ভালোবাসে, সব সময় একটা ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখে। কিন্তু এদের মনের ভেতরে যদি আপনি উকি দেন, দেখতে পাবেন এক ভয়ঙ্কর ঝড়, এক অর্থহীন বিষাদ আর এক বুক ভাঙা যন্ত্রণা। হয়তো আপনি তুলা রাশির জাতক হিসেবে দিনের পর দিন ভেবেছেন, কেন আমি মানুষকে এত সহজে বিশ্বাস করে ফেলি, কেন আমি যাকে সবটুকু উজাড় করে দেই, শেষ পর্যন্ত সেই মানুষটাই আমাকে সবচেয়ে বড় ধোঁকাটা দেয়, কেন আমি এত বেশি সংবেদনশীল, কেন অন্যের সামান্য কথায় আমার বুক ফেটে যায়, আর কেনই বা আমার জীবনটা বারবার একটা যুদ্ধক্ষেত্র পরিণত হয়। বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর কোনো সাধারণ সাইকোলজিস্ট বা মোটিভেশনাল স্পিকার দিতে পারবে না। এর ভিতর লুকিয়ে আছে আপনার আত্মার পূর্বজন্মের কর্মফল, সনাতন পুরাণ এবং কালপুরুষ চক্রের মহাজাগতিক গঠনতন্ত্রে। আজকের এই অত্যন্ত স্পেশাল এবং গভীর জ্ঞানগর্ভ ভিত্তিতে আমরা বৈদিক জ্যোতিষ ও আধ্যাত্মিকতার আলোকে বিশ্লেষণ করব। একজন আত্মা ঠিক কী কারণে, কোন অপূর্ণ বাসনা নিয়ে তুলা রাশিতে জন্মগ্রহণ করে, তুলা রাশির অধিপতি শুক্র হওয়া সত্ত্বেও কেন এই রাশির জীবনে এত দুঃখ ও মানসিক অশান্তি থাকে, তুলা রাশিতে কেন সূর্য নিচস্থ এবং শনি উচ্চস্থ, আর এর সাথে আপনার জীবনের যন্ত্রণার কি সম্পর্ক, পূর্বজন্মের কোন কর্মের ঋণ শোধ করতে এই আত্মারা পৃথিবীতে আসে, এবং কিভাবে জীবনের শত আঘাত ও বঞ্চনার মধ্যে দিয়ে এই তুলা রাশি আত্মার চূড়ান্ত মুক্তি বা মোক্ষ লাভের সবচেয়ে বড় রাস্তা হয়ে ওঠে। আমি আপনাকে অনুরোধ করব, আজ নিজের জীবনের আসল উদ্দেশ্যটা জানতে, নিজের কষ্টগুলোর পেছনের ঐশ্বরিক কারণটা বুঝতে এই ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত চলুন পরমেশ্বর ভগবান এবং গ্রহরাজদের চরণে প্রণাম জানিয়ে আমরা প্রবেশ করি তুলা রাশির এই মহাজাগতিক সাইকোলজিতে। যে কোনো রাশির আসল রহস্য বুঝতে হলে সবার আগে আমাদের দেখতে হবে কালপুরুষ চক্রে সেই রাশির অবস্থান কোথায়। মেষ রাশি থেকে শুরু করে গুনলে তুলা রাশি হলো রাশিচক্রের সপ্তম রাশি। জ্যোতিষ শাস্ত্রে সপ্তম ঘর হলো অন্য মানুষ, অংশীদারিত্ব, বিবাহ এবং জগৎ বা মার্কেট প্লেস। অর্থাৎ তুলা রাশির জন্মই হয়েছে নিজের জন্য নয়, অন্য মানুষের জন্য। শুক্রের প্রভাব এবং বায়ুতত্ত্বের সংঘাত। তুলা রাশির অধিপতি গ্রহ হলেন দৈত্যগুরু শুক্রাচার্য এবং এটি একটি বায়ুতত্ত্বের রাশি।
শুক্র হলো প্রেম, সৌন্দর্য, শিল্প, সম্পর্ক এবং আকর্ষণের কারক। অন্যদিকে বায়ু হলো চিন্তা, বুদ্ধি এবং চঞ্চলতার প্রতীক। যখন শুক্রের আবেগ বায়ুর সাথে মেশে তখন তুলা রাশির জাতক জাতিকেরা হয়ে ওঠেন অত্যন্ত রোমান্টিক, সৌন্দর্য পিপাসু এবং সম্পর্ক নির্ভরশীল। এরা একা থাকতে পারে না। এদের মনে হয় জীবনে একজন সোলমেট বা পারফেক্ট সঙ্গী না থাকলে জীবনের কোনো অর্থই নেই। কিন্তু এখানে লুকিয়ে আছে সবচেয়ে বড় ফাঁদ। তুলা রাশির প্রতীক হলো একটি দাড়িপাল্লা। দাড়িপাল্লার কাজ কি? দুদিকে ব্যালেন্স করা বা ওজন সমান করা। তুলা রাশির আত্মারা পৃথিবীতে আসে এই ব্যালেন্স বা ভারসাম্য শিখতে। কিন্তু এই ভারসাম্যটা কিসের? বস্তু জগতের সাথে আধ্যাত্মিক জগতের, নাকি নিজের সাথে অন্য মানুষের? আসুন পূর্বজন্মের কর্মফলের দিক থেকে বিষয়টি বুঝি। সনাতন দর্শন অনুযায়ী কোনো আত্মায় কারণ ছাড়া কোনো বিশেষ রাশিতে জন্ম নেয় না। তুলা রাশিতে একজন আত্মার জন্ম নেওয়ার পেছনে অত্যন্ত গভীর এবং জটিল কর্মিক কারণ রয়েছে। আত্মা যখন তুলা রাশিতে জন্ম নেয় তার মানে হলো পূর্বজন্মে এই আত্মার সম্পর্ক বা পার্টনারশিপের ক্ষেত্রে একটি বড়সড় অসমতা বা ইমব্যালেন্স থেকে গিয়েছিল। হয়তো পূর্বজন্মে এরা নিজেদের স্বার্থের জন্য কাউকে ব্যবহার করেছিল, কিংবা বিপরীতভাবে এরা কারোর দ্বারা চরমভাবে শোষিত হয়েছিল কিন্তু তার প্রতিবাদ করতে পারেনি। সেই অসমাপ্ত কর্মের খাতা শূন্য করতে বা ঋণ শোধ করতে এই আত্মা তুলা রাশিতে পাঠানো হয়। এই জীবনে তাদের এমন সব মানুষের সাথে দেখা হবে যাদের সাথে তাদের পূর্বজন্মের দেনা পাওনা জড়িয়ে রয়েছে। মেষ রাশি হলো আমি, আর তার ঠিক উল্টো দিকে থাকা তুলা রাশি হলো আমরা। যে আত্মা তার গত কয়েকটি জন্মে কেবল নিজের কথা ভেবেছে, অত্যন্ত আত্মকেন্দ্রিক বা ইগোইস্টিক ছিল, প্রকৃত তাকে এবার তুলা রাশিতে পাঠায়। কেন? যাতে সে শিখতে পারে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি একা নও। অন্যের অনুভূতিকে বুঝতে শেখো, অন্যের জন্য ত্যাগ করতে শেখো। এই ত্যাগ শেখানোর জন্যই তুলা রাশির জীবনে এত কষ্ট নেমে আসে। দাড়িপাল্লা কেবল ব্যবসার প্রতীক নয়, এটি বিচারালয় বা কোর্টেরও প্রতীক। তুলা রাশির মানুষেরা জন্মগতভাবে জাস্টিস বা ন্যায় বিচারের পূজারী হয়। এরা যে কোনো ধরনের অন্যায় তা সে নিজের সাথে হোক বা অন্যের সাথে মেনে নিতে পারে না। পূর্বজন্মে হয়তো এরা ন্যায়ের পথে চলতে গিয়ে ব্যর্থ হয়েছিল, তাই এই জন্মে এদের ভেতরে সেই সেন্স অফ জাস্টিস অত্যন্ত প্রবলভাবে দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে গভীর ও মনস্তাত্ত্বিক অংশে। আপনি যদি তুলা রাশির জাতক হন তবে আপনার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমি তো সবার ভালো চাই, সবার মুখে হাসি ফোটাতে চাই, তবে কেন মানুষ আমাকে ভুল বোঝে? কেন আমি বারবার ধোঁকা খাই? এর উত্তর লুকিয়ে আছে মহাজাগতিক গ্রহের সমীকরণে। তুলা রাশি গ্রহরাজ সূর্য নিচস্থ হয় এবং কর্মফলদাতা শনি উচ্চস্থ। এর মানে কি? আসুন বিষয়টি চার্টের মাধ্যমে বুঝি। তুলা রাশিতে সূর্য ও শনির মহাজাগতিক মনস্থ। সূর্য নিচস্থ। সূর্য হলো আমাদের অহংকার, আত্মপরিচয় এবং আত্মবিশ্বাস। তুলা রাশিতে এলে সূর্যের এই অহংকার সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তুলা রাশির মানুষেরা নিজেদের অস্তিত্ব বা ইচ্ছাকে অন্যের জন্য খুব সহজে বিসর্জন দিয়ে দেয়। এরা না বলতে পারে না। অন্যের মন জোগাতে গিয়ে এরা নিজেদের আত্মসম্মান হারিয়ে ফেলে, ফলে মানুষ এদের দুর্বল ভেবে আঘাত করে। শনি উচ্চস্থ। শনি হলো কর্মফল, বাস্তবতা, কঠোর নিয়ম, সীমাবদ্ধতা এবং বিচ্ছেদের। দাড়িপাল্লায় শনি সবচেয়ে খুশি হয়, কারণ শনি হলো ন্যায়ের দেবতা। শনি তুলা রাশিকে বোঝাতে চায় যে সম্পর্কের মোহে অন্ধ হইও না, বাস্তবতাটা দেখো। কিন্তু এদের জীবনে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে এরা চরম ধোঁকা খায়, যাতে এদের মোহভঙ্গ হয় এবং এরা আধ্যাত্মিক সত্যের দিকে এগোতে পারে। আপনারা বুঝতে পারছেন, তুলা রাশির জন্ম হয়েছে নিজের ইগো বা অহংকারকে চূর্ণ করে পরম সত্যকে জানানোর জন্য। কেন এরা এত সংবেদনশীল? বায়ুতত্ত্ব এবং শুক্রের মিশ্রণের কারণে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র অত্যন্ত সংবেদনশীল হয়
এরা চারপাশে মানুষের এনার্জি বা ভাইব্রেশন খুব দ্রুত ধরতে পারে। কেউ এদের সাথে মিথ্যা বলছে কিনা, কারোর মনে রাগ আছে কিনা এরা সেটা বুঝতে পারে। কিন্তু নিচস্থ সূর্যের কারণে এরা সেই অন্যায়ের প্রতিবাদ সাথে সাথে করতে পারে না। এরা সম্পর্ক ভাঙার ভয়ে চুপ করে থাকে, আর ভেতরে ভেতরে সেই কষ্ট এদের রক্তক্ষরণ ঘটাতে থাকে। সম্পর্ক কেন বারবার ব্যর্থতা আসে? তুলা রাশির সবচেয়ে বড় সমস্যা হলো এরা অন্য মানুষের মধ্যে ভগবান বা নিখুঁত কিছু খোঁজে। এরা ভাবে পার্টনারশিপই জীবনের সবকিছু, কিন্তু ঈশ্বর এদের জীবনে শনিদেবকে অ্যাক্টিভেট করে দেন। শনি বারবার এদের পছন্দের মানুষকে এদের থেকে দূরে সরিয়ে দেয়, বা সেই মানুষের আসল রূপটা এদের সামনে আয়নার মতো তুলে ধরে। ঈশ্বর যেন বোঝাতে চান, বাইরের কোনো মানুষের কাছে ভালোবাসা বা ব্যালেন্স খুঁজো না, তোমার ভেতরের পরমাত্মার সাথে ব্যালেন্স তৈরি করো। বাইরের জগৎ পুরোটাই মায়া। অনেকেই ভাবেন শুক্র মানে কেবল ভোগ, বিলাসিতা, দামি গাড়ি, পারফিউম আর যৌনতা। হ্যাঁ, শুক্রের একটি নিচু স্তরের রূপ হলো এই পার্থিব বাসনা। কিন্তু তুলা রাশির জাতকদের জীবনে একটি নির্দিষ্ট বয়সের পর, সাধারণত শনির 7.5 বা কোনো বড় রিলেশনশিপ ব্রেকআপের পর, শুক্রের আসল বা উচ্চতর রূপটি অ্যাক্টিভেট হয়। শুক্রাচার্যের আসল পরিচয় কি? তিনি কেবল দৈত্যদের গুরু নন, তিনি দেবাদিদেব মহাদেবের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত। তিনি মহাদেবের কাছ থেকে কঠোর তপস্যার মাধ্যমে মৃত্যু সঞ্জীবনী বিদ্যা অর্থাৎ মৃত্যুকে বাঁচিয়ে তোলার জ্ঞান লাভ করেছিলেন। তুলা রাশির আধ্যাত্মিক জাগরণ। যখন তুলা রাশির মানুষ বস্তু জগৎ, প্রেম, বন্ধু বান্ধব এবং সমাজের কাছ থেকে একের পর এক ধোঁকা খেতে থাকে, তখন তাদের মধ্যে অদ্ভুত বৈরাগ্য তৈরি হয়। তারা বুঝতে পারে যে এই পৃথিবীর কোনো মানুষের সাথে কোনো স্থায়ী সম্পর্ক তৈরি করা সম্ভব নয়। একমাত্র পরমেশ্বরই হলেন সেই শাশ্বত সত্য। এই উপলব্ধির পর তুলা রাশি জাতকদের মধ্যে এক ভয়ঙ্কর রূপান্তর ঘটে। এরা তখন বাইরের জগতের কোলাহল থেকে নিজেদের গুটিয়ে নেয়। এদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান, সাইকোলজি, ফিলোসফি এবং মহাবিশ্বের রহস্য জানার এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়। যে মানুষটি একসময় বন্ধুদের ছাড়া এক মুহূর্ত থাকতে পারত না, সেই মানুষটি তখন একা ঘন্টার পর ঘন্টা ধ্যান করতে, বই পড়তে বা প্রকৃতির মাঝে সময় কাটাতে সবচেয়ে বেশি ভালোবাসে। এটাই হলো নিচস্থ সূর্য থেকে উচ্চস্থ শূন্যের দিকে তাদের আত্মার যাত্রা। সনাতন ধর্মের জীবনের 4টি লক্ষ্য: ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। কালপুরুষ চক্রে তুলা রাশি হলো কাম বা বাসনার ত্রিকোণের প্রধান রাশি। তাহলে বাসনার ঘর থেকে মোক্ষ বা মুক্তির ঘরে কিভাবে যাওয়া যায়? ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যোগম কর্মসু কৌশলম সমস্তবেম যোগ উচ্চদেস্তে। অর্থাৎ সমতা বা ব্যালেন্সই হলো যোগ। তুলা রাশির আত্মার চূড়ান্ত লক্ষ্য বা ডেস্টিনি হলো এই সমত্ব বা ব্যালেন্স অর্জন করা। কিন্তু কিভাবে? প্রথম পর্যায়ে মায়া। জীবনের শুরুতে এরা ভাবে টাকা, প্রেম, সম্মান আর মানুষের স্বীকৃতি পেলে এরা সুখী হবে। দ্বিতীয় পর্যায়ে আঘাত। এদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা এদের সাজানো সংসার বা স্বপ্নকে ধুলোয় মিশিয়ে দেয়। এদের ইগো বা আমি ধ্বংস হয়ে যায়। তৃতীয় পর্যায়ে সমতা। শত আঘাত পাওয়ার পর তুলা রাশির আত্মা যখন বুঝতে পারে যে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, সম্মান ও অপমান, মিলন ও বিচ্ছেদ এগুলো সবই একটি মুদ্রার দুটো পিঠ মাত্র, তখন এরা এই দৈত্যতা থেকে মুক্ত হয়ে যায়। নিজেকে সময় দিয়ে। অন্যের সমস্যা মেটানোর আগে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন অন্তত কিছুক্ষণ একা বসে ধ্যান করুন। বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে আপনার মন খুব চঞ্চল হয়। ধ্যানে সেই মনকে শান্ত করবে। শনিদেবকে সম্মান করুন। শনি আপনার উচ্চস্থ গ্রহ, তাই জীবনের শৃঙ্খলা, সততা এবং পরিশ্রম বজায় রাখুন। গরিব বা অভাবী মানুষদের নিঃস্বার্থভাবে সাহায্য করুন। এতে আপনার জীবনে বাধাগুলো জাদুর মতো কেটে যাবে। আমার প্রিয় বন্ধুরা, তুলা রাশিতে জন্ম নেওয়া কোনো অভিশাপ নয়, বরং এটি হলো ঈশ্বর প্রদত্ত সুযোগ। নিজের সমস্ত কার্মিক দেনা পাওনা মিটিয়ে, অন্যের চোখের জল মুছে দিয়ে নিজেকে এক উচ্চতর আধ্যাত্মিক সত্তার পরিণত করার সুযোগ। আপনার হলেন এই পৃথিবীর পিসমেকার বা শান্তি স্থাপনকারী।
আপনাদের হাসি, আপনাদের শিল্পবোধ এবং আপনাদের সংবেদনশীল মন এই রুক্ষ ও কঠিন পৃথিবীকে আরো সুন্দর করে তোলে। জীবনে আপনাদের যতই আঘাত দিক না কেন, নিজেদের ভেতরের সেই প্রেম ও পবিত্রতাকে কখনো মরতে দেবেন না, কারণ আপনাদের এই ভালোবাসার শক্তি একদিন আপনাদের ঈশ্বর পর্যন্ত পৌঁছে দেবে। আজকে এই অত্যন্ত গভীর ও মহাজাগতিক বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো? আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তবে এই ভিডিওর কোন কথাগুলো আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেল? আপনাদের জীবনের সেই না বলা কষ্টগুলো কমেন্ট বক্সে খোলাখুলি শেয়ার করুন। আমি আপনাদের প্রতিটি কমেন্টে অত্যন্ত মনোযোগ দিয়ে পড়ব। নিজের রাশির প্রতি সম্মান জানাতে এবং ঈশ্বরের কৃপা লাভ করতে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন ওম নমঃ শিবায়। ভিডিওটি যদি আপনাদের মনের কোনো প্রশ্নের উত্তর দিয়ে থাকে এবং একটু হলেও শান্তি দিয়ে থাকে, তবে একটি লাইক অবশ্যই করবেন। আর আপনার পরিচিত যে সমস্ত তুলা রাশির মানুষ জীবনে কষ্ট পাচ্ছে বা মানসিক অবসাদে ভুগছেন, তাদের এই সত্যটি জানাতে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সনাতন ধর্ম, জ্যোতিষশাস্ত্র এবং মানব সাইকোলজির এমন আরও অনেক অজানা ও গভীর রহস্য সমাধান সহজ ভাষাতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সবাই খুব ভালো থাকবেন, শান্তিতে থাকবেন, নিজের অন্তরের ভারসাম্য বজায় রাখবেন এবং ঈশ্বরের ওপর ভরসা রাখবেন। দেখা হবে কোনো মহাজাগতিক রহস্যের ভিডিওতে। জয় মহাকাল।